তাহলে কি শেষ পর্যন্ত কাজল রেখাকে ডিভোর্স দিয়েই ছাড়বে? কাজল কি ভুল বুঝতে পারবে না তার মা এবং বনি আসল কালপ্রিট? তার মা এবং বনি মিলে তার কাছে রেখাকে এত খারাপ বানিয়েছে। গাইস, আমরা কিন্তু দেখেছি ঐশীকে কিন্তু বাড়ির মধ্যে নিয়ে এসেছে কাজল এবং রেখার সম্পর্ক আরও নষ্ট করার জন্য। গাইস, কি হতে চলেছে এতিম বউ চোর নাটকের 2 নম্বর পর্বে বা 2 নম্বর পর্বটি আপনারা কবে দেখতে পারবেন এই বিষয়ে আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। গাইস, আমরা কিন্তু জানি যে কাজল এবং রেখা কিন্তু একে অপরকে ভালোবেসে কিন্তু বিয়ে করে। ভালোবেসে বিয়ে করার পর কিন্তু সবাইকে সারপ্রাইজ দেয়, মানে তার বোন এবং মাকে কিন্তু সারপ্রাইজ দেয়। তো তার মা কিন্তু এই বিয়েটা কিছুতেই কিন্তু মানতেছিল না। তো এক পর্যায়ে কিন্তু তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু তারপরে কিন্তু তার বোনের মাথায় একটি শয়তানি বুদ্ধি কিন্তু চলে আসে যে তাদেরকে মেনে নেবে, মেনে নিয়ে কিন্তু তিলে তিলে তাদের সম্পর্কটা নষ্ট করবে। তো তার মা কিন্তু এতে রাজি হয়। তার মা কিন্তু ফোন করে বলে যে বাবা, তোরা কোথায় আসিস, আমি কিন্তু তোদের বিয়েটা মেনে নিছি। তো তখন কিন্তু তারা বাড়িতে চলে আসে। তো এক পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাই নানান টেকনিক অবলম্বন করে কিন্তু রেখাকে কিন্তু মানে কাজলের কাছে কিন্তু অনেক অপরাধী বানায় বা চোর বানায়। তো এসব কিন্তু আমরা দেখতে পাই। তো এক পর্যায়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কাজলের কিন্তু অফিসে 4 লক্ষ টাকা তার মায়ের কাছে রাখতে দিয়েছিল। তো এক পর্যায়ে কিন্তু তার মা কিন্তু মানে আর কি কাজল রেখার কিন্তু ওয়ার্ডরোবে কিন্তু কাপড়ের সাথে কিন্তু রেখে দিয়েছিল। তো এক পর্যায়ে তার মা এসে বলে যে বাবা, তুই যে আমাকে কালকে 4 লক্ষ টাকা দিয়েছিলিস রাখতে, সে টাকা তো আমি খুঁজে পাচ্ছি না। তো এক পর্যায়ে যখন কাজল কিন্তু এমনিতেই কিন্তু রেখাকে একটু সন্দেহ করতো, তার মা বোনের কারণেই কিন্তু সন্দেহ করতো। তো সেই জন্যই কিন্তু তার রেখার যে ওয়ার্ডরোব রয়েছে সেখানে কিন্তু খোঁজে, সেখানে কিন্তু পেয়ে যায়, কারণ সেখানে কিন্তু কাজলের মা বোনেরাই কিন্তু মিলে রেখেছিল। তো এক পর্যায়ে কিন্তু তখন কিন্তু কাজল কিন্তু রেখাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। তখন কিন্তু তার মা কিন্তু বাধা দেয়, কারণ বাধা দেওয়ার একটাই কারণ, তাকে কিন্তু এত সহজে ছাড়বে না, তাকে কিন্তু তিলে তিলে কষ্ট দিয়ে কিন্তু এই বাড়ি ছাড়া করবে, এক পর্যায়ে কিন্তু ডিভোর্স পর্যন্ত গড়াবে। এটা কিন্তু আমরা সামনে 2 নম্বর পর্বে কিন্তু দেখতে পারবো। 2 নম্বর পর্বটি হতে চলেছে গাইস খুবই ইন্টারেস্টিং, খুবই ধামাকাদার। আর একটু পরে কিন্তু আপনি জানতে পারবেন কবে আসবে। অলরাইট গাইস, এখন বলি পরবর্তী 2 নম্বর পর্বটি আপনারা কবে দেখতে পারবেন। পরবর্তী 2 নম্বর পর্বটা গাইস আপনারা দেখতে পারবেন আগামী 3 থেকে 4 দিনের মধ্যে। 3 থেকে 4 দিনের মধ্যে আশা করি ইগল মিউজিক ওয়াচ ইউটিউব চ্যানেলে কিন্তু এই নাটকের 4 নম্বর পর্বটি প্রচারিত করা হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।